দর্শকরা, খুল্লাম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা, ধলাই বিধানসভা যে আসন, সেই আসনে যেটা ঘটনাটা হলো যে কিছু চমকপ্রদ ঘটনা ঘটছে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা ধলাই জানেন, এবার উপনির্বাচন হয়েছে কয়েক মাস আগে, 6 মাস আগে, গত নভেম্বরে, এবং সাথে জয়ী হয়েছিলেন নিহাররঞ্জন দাস। এবারও তিনি লড়াইয়ে আছেন এবং যে নামগুলো শোনা যাচ্ছিল আরও যারা টিকিটের দাবিদার, এর মধ্যে আছেন অমিয়কান্তি দাস। গতবার যিনি টিকিটের দাবিদার ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন, পরে আবার দলে এসে যান। তারপর এই ধরনের তারপর স্বপন শুক্লবৈদ্য আছেন। স্বপন শুক্লবৈদ্য অবশ্য এখন ওবিসি মোর্চার চেয়ারম্যান হয়েছেন, হয়তো তাই তিনি কতটুকু টিকিটের দাবিদার হতে পারবেন সেটা নিয়ে অনেক সন্দেহের অবকাশ রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যেটা চমকপ্রদ বিষয়, সেটা আমি একটু আপনাদেরকে পরে বলছি, কোন বিষয়টা আমি আজকে বলতে চাইছি। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে ডিলিমিটেশনের পর ধলাইয়ের জনবিন্যাসটা কি হয়েছে, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সংখ্যায় কতটুকু আছে, এটা আমরা একটু এবার জেনে নিই। প্রথমে বলি ধলাই বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস। ভোটার হলো 1,92,938। এই সংখ্যাটা বাড়তেও পারে, যখন ডিলিমিটেশন হয়েছিল তখনকার হিসাবে, এখন ধরুন 3-4 হাজার বাড়তে পারে। এর মধ্যে হিন্দু রয়েছেন 1,40,000। 1,40,000 হিন্দু রয়েছেন। চা জনজাতি অর্থাৎ চা শ্রমিক বা চা জনগোষ্ঠীর লোকের সংখ্যা হলো 33,941। মুসলমান রয়েছেন 48,255 মুসলমানের সংখ্যা। জেনারেল কাস্ট, যেমন যারা তফসিলি নন এরকম কাস্ট, এরা হলেন 42,734 জন। খ্রিস্টান রয়েছে 3,684। শিডিউল কাস্ট বা তফসিলি রয়েছেন 51,823। তফসিলের সংখ্যা এবার বেড়েছে। ওবিসি সম্প্রদায় সংখ্যা হলো 47,322। উপজাতি ট্রাইবেল সংখ্যা হলো 4,206। হিন্দু বাঙালি 70,403। ডিমাসা 5,522। নেপালি 394। ব্রাহ্মণ 2,747 এবং নাথ সম্প্রদায় রয়েছেন 11,022 জন। এই যে জনবিন্যাসটা, এই জনবিন্যাসে দেখা যাচ্ছে যে যদি আপনারা, আমি এগুলো তুলে ধরলাম কারণ ধলাইয়ের যে নির্বাচনে এগুলো প্রসঙ্গ এসে যায়। এই যে তফসিল যে আমি 52,000 সংখ্যাটা বলছি, এর মধ্যে নমশূদ্র সম্প্রদায় আছে, নমশূদ্র এবং পাটলি সম্প্রদায় রয়েছেন, তাদের পাটলি সম্প্রদায় রয়েছেন। সুতরাং এখানে টিকিটের ব্যাপারে এই দুই সম্প্রদায়ের দাবিটা অনেক সময় গুরুত্ব পেয়ে যায়। কিন্তু গত বছর এই সমস্ত কিছুর পরও নিহাররঞ্জন দাসকে টিকিট দেওয়া হয়েছিল এবং তিনি জয়লাভ করেন। তো এবারও তিনি চেষ্টা করছেন যারা তিনি টিকিট পেয়ে যান, মানুষের সঙ্গে জনসংযোগ রাখছেন, আমরা দেখতে পাচ্ছি। তবে এবং তিনি নিজেও আশাবাদী যে তিনি টিকিট পাচ্ছেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। এইগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার টিকিট দাবির ময়দানে এসে গেছেন মিহিরকান্তি রায়। মিহিরকান্তি রায় হলেন ধলাইয়ের একটা জেলা পরিষদের তিনি সদস্য। গত জেলা পরিষদ নির্বাচনে তিনি ধলাই পূর্ব যে আসনটা ছিল আগে, এখন তার নাম হয়েছে গঙ্গানগর, সেই আসনে তিনি জয়ী হয়েছিলেন, টিকিটও পেয়েছিলেন এবং ভালো ভোটে তিনি জয়ী হয়েছিলেন। সুতরাং এবার বিজেপি দলের একটা অংশ তাকে এবার প্রজেক্ট করছে এমএলএর দৌড়ে, মানে তিনি বিধায়ক হতে যাতে তিনি হয়ে যান সেই চেষ্টাটা চলছে। তিনি পেশায় ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, উঁচু পদে কাজ করেছেন। তারপর অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে এসেছেন এবং তিনি হলেন নমশূদ্র সম্প্রদায়ের এবং তার বাড়ির পালংঘাট এলাকায়। সব মিলিয়ে এবার তিনি দাবি জানাচ্ছেন, এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি জেলা পরিষদ আছেন, এখনো কোনো জেলা পরিষদ দাবি জানাননি, কিন্তু তিনি এখন দাবি জানাতে যাচ্ছেন। এবং আমার কাছে যে খবর আছে, তার এই যে দাবি জানানোর পেছনে বিজেপি দলের একটা বড় অংশের মদত রয়েছে। কারণ ধলাই রাজনীতি গত কয়েক মাসে অনেক পরিবর্তন ঘটেছে, এগুলো আমি অনেক সময় আলোচনা করেছি। আর ঠিক সেই জায়গা থেকে মিহিরকান্তি রায় এখন একটা উল্লেখযোগ্য নাম হিসাবে এখানে হাজির হচ্ছেন। আমি এই জন্য তাকে উল্লেখযোগ্য বলতে হচ্ছে যে তার পেছনে কিন্তু সমর্থন রয়েছে বেশ কয়েকজন বিজেপির বা বিজেপি কর্মী নেতা, এই ধরনের একটা সমর্থন রয়েছে।
এবং কিছুটা প্রচ্ছন্নভাবে হলেও আমরা পরিমল শুক্লবৈদ্য কি অবস্থান নেন সেটা একটা চিন্তার ব্যাপার, দেখার ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু এই নামটা কিন্তু উঠে আসছে, অভিকান্তির নাম। আবার এই যে আমি যে অংশটার কথা বলছি, বিজেপি দলের যারা মিহিরকান্তি রায়কে সামনে আনছেন, এই দলের কিন্তু দ্বিতীয় পছন্দ আবার অমিয়কান্তি দাস। অমিয়কান্তি দাস গত নির্বাচনে টিকিট চেয়ে পাননি, আপনারা জানেন। এবারও তিনি টিকিটের দাবি করেছেন এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী তাকে কথা দিয়েছেন যে টিকিট দেওয়া হবে, এবং সেই সূত্র ধরে তিনি টিকিটের দাবি জানাচ্ছেন। এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, মিহিরকান্তি রায় টিকিটের দাবি করছেন, অমিয়কান্তি টিকিটের দাবি করছেন, কিন্তু তাদের মধ্যে একটা অলিখিত একটা বোঝাপড়াও রয়েছে বলে একটা খবর চাউর হয়েছে গোটা ধলাই জুড়ে। অর্থাৎ যেই টিকিট পান একজন আরেকজনকে সমর্থন করবেন। এই প্রেক্ষাপটে ধলাই রাজনীতিতে কিন্তু অনেকগুলো পট পরিবর্তন ঘটার সম্ভাবনা আমরা দেখছি, এবং এই পরিবর্তনগুলো কতটুকু কি হতে পারে সেটা তো আগামী সময় বলা যাবে, এবং এক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্য কি ভূমিকা নেন সেটা দেখার বিষয়। মিহিরকান্তি রায় হঠাৎ করে এইভাবে টিকিটের ময়দানে এসে গেলেন, এটা কিন্তু একটা ঘটনা, এবং তার সম্প্রদায়ের প্রচুর ভোট রয়েছে। তাই তার এই ময়দানে আসাটা বিজেপি রাজনীতিতে একটা বিজেপি রাজনীতিতে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। কারণ তিনি জেলা পরিষদ জিতেছেন, এবং তিনি চাইছেন যে এবার টিকিটটা তাকে দেওয়া হয়। টিকিট দেওয়া কাকে হবে সেটা তো হাইকমান্ড ঠিক করবে, কিন্তু এই যে তিনি আসছেন এবং তাকে কেন্দ্র করে বিজেপির একটা অংশ খুব সক্রিয় হয়েছে শাসক দলের। তো ঠিক এরকম একটা পরিস্থিতিতে ধরাইতে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং নিহার রঞ্জন দাস যেভাবে দৌড়াচ্ছেন এবং মানুষের বাড়ি যাচ্ছেন, সেক্ষেত্রে একটা কথা প্রতীয়মান হয়ে যাচ্ছিল যে তিনি টিকিট পাচ্ছেন। কিন্তু এই যে মিহিরকান্তি রায়ের এই আগমন কিন্তু একটা অন্য ধরনের বার্তা দিচ্ছে, এটাও কিন্তু ঘটনা। দর্শকরা, আসলে ধলাই রাজনীতিতে আপনারা যদি যান, ধলাই রাজনীতিতে মূলত নিয়ন্ত্রণ হয় ধলাই থেকেই। যতজন আপনারা দেখবেন ধলাইতে এমএলএ মন্ত্রী হয়েছেন, সবাই কিন্তু পরিমল শুক্লবৈদ্য বাদ দিলে বাকিরা কিন্তু সবাই ধলাইয়ের। তাই এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং মিহিরকান্তি রায়ের এই যে একটা আগমন ঘটলো, এই আগমনের পর আমরা এটাই ধরে নিতে পারি যে বিজেপির রাজনীতিতে এবার অনেক উলটপালট হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি এখানে তাকে শুধুমাত্র একজন জেলা পরিষদ সদস্য হিসেবে দেখলে হবে না, তার পিছনে যেটা আমি আগেও বললাম যে বিজেপির একটা দলের একটা অংশের একটা বড় সমর্থন রয়েছে, এবং তারাই তাকে প্রজেক্ট করতে চাইছেন। তাদের উদ্দেশ্য যে কোনোভাবে হোক বর্তমানে যিনি বিধায়ক আছেন তাকে আটকাতে হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু হয়েছে। যদিও এসব, তবে বাস্তব মাটিতে কি হবে এটা বলা, এটা এই মুহূর্তে বলার সময় আসেনি। কিন্তু এই যে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে ধলাইয়ে, এতে কিন্তু আগামী 1-2 মাস পর থেকেই ধলাই রাজনীতিতে কিন্তু আমরা অনেক উলটপালট দেখতে পারবো, অনেক কিছু হবে, এটা কিন্তু ঘটনা। আর বিজেপি দল, একটা কথা সত্য, বিজেপি দল যাকেই টিকিট দিক পরিমল শুক্লবৈদ্যকে অবজ্ঞা করতে পারবে না কোনো অবস্থায়। অর্থাৎ ধলাইতে যাকেই টিকিট দেওয়া হোক, সেই ব্যক্তিটি পরিমল শুক্লবৈদ্যের পছন্দের মানুষ হতেই হবে। পরিমল শুক্লবৈদ্য যদি বিরোধিতা করেন, তাহলে তার উপর অন্য কোনো প্রার্থী বিজেপি চাপিয়ে দেবে বলে আমার মনে হয় না। অন্ততপক্ষে হিমন্ত বিশ্ব শর্মা অনেক ক্ষমতাশালী, কিন্তু মনে হয় না তিনি পরিমল শুক্লবৈদ্যকে এক পাশে রেখে তিনি প্রার্থী দিয়ে দেবেন কাউকে। এই কাজটা সম্ভবত মুখ্যমন্ত্রী করবেন না। এক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্যের কথার অনেক দাম থাকবে, এখানে গুরুত্ব থাকবে এখানে। তাই সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি চলছে, এর মধ্যে তাই ধলাইয়ের যে নির্বাচন বা ধলাইয়ের যে বিজেপির টিকিটের যে একটা এই দাবি নিয়ে এই যেতগুলো ব্যক্তিরা ময়দানে হাজির হয়েছেন, এতে কিন্তু গেরুয়া রাজনীতি আগামী কয়েক মাস খুব উত্তপ্ত থাকবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।